ছানা ছাড়াও যে ছানা সন্দেশ বানানো যায় আমি আগে জানতাম না। আর মিষ্টিগুলো দেখতে যতটা লোভনীয় আর খেতেও কিন্তু ততটাই টেস্টি। একবার বানিয়ে সকলকে খাইয়ে দেখুন, কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেটা কি দিয়ে বানানো। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। হঠাৎ মাত্র যদি কোনো আত্মীয় স্বজন এসে থাকে তাহলে কিন্তু হাতের কাছে মিষ্টি পাওয়া যায় না। প্রত্যেকের ইচ্ছে হয় যে আত্মীয় স্বজন আসলে একটু মিষ্টি মুখ করি, কিন্তু হাতের কাছে তো পাওয়া যায় না। সেই দোকানে যেতে হবে, তারপরে দোকান থেকে আনতে হবে। তো আজকে এমন একটা সহজ মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, মাত্র 5 মিনিটের মধ্যেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে। তো প্লিজ বন্ধুরা, আপনারা যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছেন, বেল আইকন সামনে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখন কিন্তু স্লাইস ব্রেড বা এমনি যে কোনো ব্রেড প্রত্যেকের বাড়িতেই থাকে। এখন অধিকাংশ মানুষ কিন্তু সকালের জলখাবারে পাউরুটিটাই বেশি খায়। তো এখানে আমি স্লাইস পাউরুটির কানাগুলো ফেলে দিয়ে মাঝখানে যে সাদা অংশ আছে সাইডগুলো কেটে বাদ দিয়ে কালো অংশটা, আর এখানে পুরো সাদা অংশটা নিয়েছি। আর সাদা অংশটা কিন্তু আমি একেবারে টাটকা অবস্থায় নেইনি, এটাকে আমি 10 মিনিট একটু রৌদ্র দিয়ে রেখেছিলাম। তাহলে দেখবেন অনেকদিন ভালো যাবে। খাওয়ার লোভ হচ্ছিল না বলে, বেশি ছিল বলে রৌদ্র দিয়ে রেখেছিলাম। তো এটাকে আজকে মিষ্টি বানাবো। তো খুব সহজেই বানানো হয়ে যাবে, আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো এগুলোকে আমি আলাদা পাত্রে নিয়ে নেব। আর রৌদ্র দেওয়ার পরে কিন্তু বেশ একটু মুচমুচে হয়ে গেছে। দেখুন হাত দিয়ে গুঁড়ো করছি, খুব সহজেই গুঁড়ো হয়ে যাচ্ছে। মানে একটু শুকনো হয়ে গেলে তো গুঁড়ো হয়ে যায়, তাহলে আপনাদের মিক্সারও লাগবে না গুঁড়ো করার জন্য, বা কোনো কিছু লাগবে না। হাত দিয়ে এইভাবে গুঁড়ো করতে পারবেন। এবার এর মধ্যে আমি আরও কিছু উপকরণ দিয়ে মিশিয়ে নেব। চিনির গুঁড়ো নিয়েছি, এর মধ্যে 2টো এলাচ দানা দিয়ে গুঁড়ো করে নেব। এলাচ দানার গুঁড়ো দেওয়া চিনিটা এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, এই পুরোটাই দিয়ে দেবো। এর মধ্যে 3 থেকে 4 চামচ মতো হবে, তো পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার অল্প অল্প লিকুইড উষ্ণ গরম দুধ দিয়ে মেশাবো। একসঙ্গে কিন্তু সবটা দেবো না, তাহলে ঝট করে নরম হয়ে যাবে। ব্রেডটা যদি একটু শুকিয়ে নেন তাহলে দেখবেন ছানার যেরকম মিষ্টি হয় ঠিক সেরকমই ছানার মতো হবে মিষ্টিটা, একদম পাক হয়ে যাবে না। দেখুন এটা কিন্তু একদম পাক হবে না, এরকম ছাড়িয়ে যাবে একদম ছানার মতো। তো ছানা ছাড়াও কিন্তু আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারবেন। মাখিয়ে নিয়েছি, তবে পুরো দুধটা কিন্তু আমার লাগেনি। দেখুন এর থেকে এখনো কিছুটা আছে, সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আলাদা একটা পাত্র নিয়েছি, তাতে একটু সাদা তেল মাখিয়ে নেবো। আপনারা চাইলে ঘিউ মাখিয়ে নিতে পারেন। এবার এটাকে সেট হওয়ার জন্য প্লেটের মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর করে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার এখানে পেস্তা কুচি নিয়েছি, এই পেস্তা বাদাম কুচি ওপর দিয়ে দিয়ে দেবো। পেস্তাটা দেওয়ার পরে খুব সুন্দর লাগছে দেখতে, দেখুন। এবার হালকা করে এইভাবে একটু চাপ দিয়ে দেবো, তাহলে এর সাথে বসে যাবে আর ছাড়িয়ে যাবে না। এবার পিস পিস করে কেটে নিলেই কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে। তো আপনারা উত্তমের সাইজ করেও পিসটা কেটে নিতে পারেন, আবার নইলে চৌকো শেপেও কিন্তু পিসটা কেটে নিতে পারেন। এবার একটা ছুরির সাহায্যে আমি পিস করে কেটে নেব। আর দেখুন খুব সুন্দর কিন্তু কাটা যাবে। আর বড় ছোট আপনাদের পছন্দসই আপনারা কিন্তু কেটে নিতে পারবেন। দেখুন কেউ দেখলে কিন্তু বুঝতেই পারবে না যেটা ছানার মিষ্টি কি পাউরুটি দিয়ে বানানো, এতটা সুন্দর হয়েছে। আর এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন শুধু দেখুন, ছানার থেকেও ছানা দিয়ে বানালে যতটা সুন্দর না হয় তার থেকেও সুন্দর হয়েছে কিন্তু। দেখুন কেউ দেখলে কিন্তু চিনতেই পারবে না। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এক কথায় অসাধারণ, খেলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যেটা ছানার মিষ্টি না পাউরুটির মিষ্টি। একবার বানিয়ে দিয়ে দেখুন আর নিজেরাও খেয়ে দেখুন, তারপরে তো আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।